রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো দেখো সকাল হয়ে গেছে, সকাল হতেই আমি কিন্তু উঠে ঘরের যা কাজ ছিল সেইগুলোকে সেরে চলে এসেছি গোপুসোনার কাছে। আর গোপুসোনার কাছে এসে তাকে কিন্তু আমি আদর করছি, আদর করে তাকে ঘুম ভাঙাতে হবে, এটাই তার বায়না। কিন্তু ছেলে আমার খুব ভালো, একটাকেই উঠে পড়ে। তো দেখো সে কিন্তু এবার স্নান করবে, আর তাকে স্নান করাতে গেলে যে এত খুশি হয় তা তোমরা তার মুখ দেখেই বুঝতে পারবে। দেখেছো কতটা খুশি? সত্যি আমার সোনাটাকে এত কিউট লাগে না স্নান করানোর সময়, শুধু মনে হয় যে আদর করেই যাই, নজর লেগে যাবে। আর তারপরে আজকে কিন্তু সে একটু অন্যরকম সাজবে। সে একটু মেয়েলি মেয়েলি জামা পরিয়ে দিয়ে মানে মেয়েলি মেয়েলি জামাগুলো পরিয়ে দিয়েছি। আর এই দেখো মাথায় একটা পাগড়ি পরিয়ে দিয়েছিলাম, সে যেটা না পরবে তাকে কিন্তু পরানো যাবে না। পাগড়িটা পরানোর পরে বারবার খুলে যাচ্ছিলো, তার আমি ভেবেই নিলাম সে পরতে চাইছে না। তারপরে কেনা একটা পাগড়ি ছিল, সেটাকে পরিয়ে দিয়েছি। আর তারপরে দেখো কালকের ওই যে বিছানাটা ছিল সেটাকেই পাল্টাবো, তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো রাতে আমি গোপুসোনাকে একটু খাবার দিয়ে রাখি এই টিফিন বক্সে, ছোট্ট টিফিন বক্স, কী সুন্দর না টিফিন বক্সটা। এটা কিন্তু আমি কিছুদিন আগে মেলা থেকেই নিয়েছি। আর তারপরে দেখো এবার ওর বিছানাটাকে কিন্তু আমি পাল্টাবো। প্রত্যেক দিনে আমার একই কাজ। তো আজকের বেড কভারটা একটু অন্যরকম, দেখো এটা কিন্তু ভালোই লাগে দেখতে। আর আমি না ঘুরে ফিরে ওর এই বেড কভারটাই আমি বিছানায় পাতি, কারণ আমার এটা খুব ভালো লাগে। এবার যে যে মানে বেড কভারগুলো ওকে পুজোয় কিনে দিয়েছি, তা কিন্তু প্রিন্টগুলো একই, শুধু কালার আলাদা। আর প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে, কারণ ময়ূর ময়ূরও আছে। তো আমি জানি আমার গোপুসোনারও খুব পছন্দ, তো সেই জন্য এই প্রিন্টেরই নিয়েছি। তো চলো, সারাদিনে অনেক কাজ থাকে, সব ভিডিওতে তোলা সম্ভব হয় না, কারণ যদি আমি পুরো ভিডিওটা দিই তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য কিছু কিছু ভিডিও, কিছু কিছু মুহূর্ত আমি দিই, হ্যাঁ, কেটে কেটে দিই। আর দেখো এই যে বালিশটা দেখো সাদা, তো শুধু ওই সিঁদুরের দাগ টাগগুলো লেগে যায়। তো আমি রোজই কেচে দিই, আর ওর বালিশের কভারগুলো সব সাদাই হয়ে গেছে, এবার একটু অন্য কালার নিতে হবে। আর বালিশগুলোও চেঞ্জ করাতে হবে। আমি বানাতে দিয়েছি, ওইগুলো আনা হয়নি এখনও। যেমন ধরো দুটো পাশ বালিশ দিয়েছি আর দুটো ওই বালিশ দিয়েছি, সেগুলো এখনও হয়নি, ওইগুলো আনতে হবে। আর ওর খেলনাগুলো দিয়ে দিলাম। আর এই যে ময়ূরের পালক, এটা কিন্তু কৃষ্ণের খুব প্রিয়। তো এইগুলো না দিলে ওর মানে বিছানাটা অসম্পূর্ণই রয়ে যায়। আর এই যে আমার সোনা কিন্তু সাজুকাজু হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার সোনাকে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কিন্তু একদম কমেন্টে কিছু জানাও না, কমেন্টে অবশ্যই জানাবে আমার সোনাকে কেমন লেগেছে, তোমাদের কেমন লাগছে আজকের সাজটা। আর একবার কিন্তু হরে কৃষ্ণ বলতে ভুলো না, কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ বলবে। হরে কৃষ্ণ নাম নেওয়া কিন্তু খুব ভালো, তোমরা যেখানেই যাও সেখানেই বেরোনোর আগে হরে কৃষ্ণ নাম নিয়ে বেরোবে, দেখবে সব কাজ তোমাদের সফল হবে। তো সে একটু দোল খাক, আমি এবার রাধা গোবিন্দকে স্নান করাবো। আর বাদ বাকি আমার আরও যেসব ভগবানের বিগ্রহ আছে তাদেরকে স্নান করাবো, মহাদেবকে স্নান করাবো, গণেশ, তারপরে বজরংবলী, বড় মা, মা লক্ষ্মী, সবাইকে আস্তে আস্তে স্নান করিয়ে নেবো। আর ফুলগুলো দেখো, এই ফুলগুলো 50 টাকার ফুল, ঠিক আছে। মালা কিনতে গেছিলাম, মালার এত দাম, মানে এক একটা মালা 20 টাকা চাইছে, আর শুকনো, সেই জন্য আমি মালা নিইনি। তো আমি শুধু ফুল নিয়ে নিয়েছি। তো অন্য দিন তো জবা 4-5টা দেয়, আজকে কিন্তু জবা অনেকগুলোই দিয়েছিল, আর জবাগুলো কিন্তু টাটকা ছিল। কারণ টাটকা ফুল ছাড়া আমার কিন্তু ভালো লাগে না কেনার, মানে এখানে কিনতেই হবে, এখানে তো আর তুলতে পারবো না, কারণ এখানে ফুল গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই কলকাতায়। তো আর আমাদের গ্রামের যে বাড়ি সেখানে কিন্তু তুলসী পাতা থেকে শুরু করে বেলপাতা, দুব্বো, আর এদিকে 7-8 রকমের গাছ কিন্তু আমার বাড়িতে আছে। তো ফুল কিনে পুজো করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এখানে তো বাধ্যতামূলক আমাকে কিনেই পুজো করতে হবে। তো যে ফুলগুলো কিনে এনেছি, তো প্যাকেটের মধ্যে তো ওরা পচা ফুল শুদ্ধ ওরা কিন্তু দিয়ে দেয়। তো আমি ওই ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে একটা একটা করে ধুয়ে থালায় সাজিয়ে নিচ্ছি, পচা ফুলগুলো ফেলে দিচ্ছি। তারপর পুজোর সময় বেছে বেছে পুজো করাটা সম্ভব হয়ে ওঠে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু পান কলাটা থাকে, ফুলের মধ্যেই দিয়ে দেয়, পান কলা আর আমপল্লবটা দিয়ে দেয়। তো দেখো ফুল কতগুলো দিয়েছে। আর আমার এই খুঁতখুঁতে কাজ, কোথায় কি আছে সেগুলোকে, পচা পাতা ফাতা ফুলের থাকে না, সেগুলোকে বেছে 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 এই পর্যন্ত। তো দেখো আমার পুজো করতে কেন দেরি হবে না, মানে প্রচণ্ড দেরি হয় আমার, খুঁতখুঁতে থেকে যায়, মনে হয় যে দূর কেমন করে পুজো করলে একটা কেমন লাগে। তো সেই জন্য নিখুঁতভাবেই চেষ্টা করি, জানি না পারি কি না, কতটা পারি সেটা তো আর আমি জানি না, তবে আমি চেষ্টা করি নিখুঁতভাবে করার। ভুল ত্রুটি তো হতেই পারে, কারণ আমি কিছুই জানি না।
ঠিক আছে, যেটুকু জানি সেটুকু আমি নিজের মতো করেই করি, কারণ শেখানোর কেউ নেই। আর তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি পাও পুজোর সময়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমার কোনটা ভুল হচ্ছে বা কোনটা ঠিক করছি, এগুলো কিন্তু জানাবে, কারণ তোমাদের থেকেও কিন্তু অনেক কিছু জানার আছে, সবাই সব কিছু জানে তা তো না। তো সেই জন্য দেখো ফুলগুলো হয়ে গেছে বাছা। তো এই দেখো বেলপাতা তুলসী পাতা দিয়ে এইগুলো কিন্তু 50 টাকার ফুল। দুব্বও দিয়েছে, দুব্বগুলো কিন্তু খুব ভালো ছিল। তো আমি আলাদা করে কুচি ফুলগুলো করে নিয়েছি, আর এইদিকে তোমার বেলপাতা তুলসী পাতাগুলো আলাদা রেখে দিয়েছি। এর মধ্যে দুপাটি ফুল দেয় সেগুলো কিন্তু আছে, কিন্তু আমার দুপাটি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে না, কেন জানি না। পুজো দিলে ফুলগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে যায় আর কেমন ঠাকুরের গায়ে লেগে যায়, তো সেই জন্য আমি মানে আমার খুব একটা ভালো লাগে না, তাও দিয়ে দেয়, ওই জন্য পুজো করে ফেলি। তো আমি এবার মহাদেবকে স্নান করিয়ে দেবো। আর মহাদেবের যে মাথায় যে মানে নাগরাজকে দেখছো, সেটাকে কিন্তু আমি কালকে কিনেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। কালকে মেলায় গেলাম, তো আমার খুব ভালো লাগলো, আমি নিয়ে নিয়েছি। তো মহাদেবের প্রিয় ফুল তো অপরাজিতা, আকন্দ, কিন্তু আকন্দ পাইনি। অপরাজিতা, বেলপাতা আর তোমার গাঁদা ফুল দিয়েই দিলাম। আর এখানে লক্ষ্মীর ঘরটাকে সাজাবো, তার জন্য আমি হরতকি, সুপারি 1 টাকা আর ধান আর তোমার হলুদ, কাঁচা হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আম পল্লবের সিঁদুর দিয়ে দেবো, আর কলা, পানটা দিতে হবে, আমি পানটা দিতে ভুলে গেছি, পরে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো দুব্বো আর বেলপাতাটাও দিয়ে দেবো, এই যে পান আর কলাটাকেও দিয়ে দিলাম। দারুণ লাগছে কিন্তু ঘরটা দেখতে। আর এখানে আমি বড় মাকে স্নান করিয়ে দেবো। তো বড় মাকে স্নান করানোর পরে যখন সিঁদুরের টিপটা দিলাম, মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে সত্যি। মাকে সিঁদুর আর দেখবে লাল জবাতে মার রূপ কিন্তু একদম ফুটে ওঠে, অসাধারণ লাগে। আর এই যে আমার গোপুসোনার কিন্তু সাজ হয়ে গেছে, এবার ও দোল খাচ্ছে, আর আমি রান্নাঘরে কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে বেগুন ভাজা, পটল ভাজাটা ভেজে নিয়েছি, আর এইটা পালং শাক, বেগুন, আলু, সিম, আর তোমার ছিল মিষ্টি কুমড়ো দিয়ে যে তরকারিটা হয় সেটা। আর ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো এখানে পালং শাকের তরকারি ছিল, আর বেগুন ভাজা, পটল ভাজা, আর মটর ডাল, জল। আর এইদিকে দেখো আসমান করার জন্য আমি জল দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমি এখন পুজোয় বসবো। রাধে রাধে।